বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা। রওজার ভ্রমজ চোখে চোখে পড়ার সাথে সাথে মানুষ কান্নায় ব্যাঙ্গে পড়ে যায়। আসলে আপনার মানে মসজিদে নববীতে আমি যখন প্রথম দিন গেলাম, দরজা খোলার সময় দেখলাম অনেক লোক দাঁড়ায় আছে এবং দরজা খোলার সাথে আমি বুঝতে পারলাম না কেন মানুষ দাঁড়ায় আছে। যখন দরজা খুললো মানুষ দৌড়, তো পছন্দ থেকে মানুষ দৌড়ায় কেন। তারপরে আমি তাদের সাথে সাথে গেলাম, গিয়ে ওই যখন সেজদায় গেলাম তখন আমার অন্যরকম একটা অনুভূতি বলতেন আমি এখানে আল্লাহকে সেজদা দিচ্ছি, পাশে নবীতে শোয়া, ইয়া রাসূলুল্লাহ। এই মসজিদের পাশে শোয়া, মানে এটা যে একটা কীরকম শরীরের মনের একটা ব্যাপার, যে আত্মিক একটা প্রশান্তি, এটা পৃথিবীর কোথাও আর সম্ভব না। এবং আপনি নিশ্চয়ই এটা জানবেন যে পৃথিবীর যে কোনো দর্শনীয় স্থানে যখন আপনি যাবেন, সর্বোচ্চ একবার দুইবার গেলে তিনবার গেলে আর যেতে ইচ্ছা করে না, কিন্তু মহান রবের যে গড়, সেখানে মক্কা মদিনা- যতই যায়, যদি 100 বার যায়, আপনি বলছিলেন সে 102 বার যাবে, 104 বার যাবে, পরের বার 105 বার যাওয়ার আরও বেশি চেষ্টা করবে, তার মানে বেকুল ততটা হয়ে তরকারি হয়ে থাকে। এই যে মায়াটা, এটা কি স্যার? এটাই আল্লাহর সাথে যে আপনার মানে সম্পর্ক, একজনের সাথে আপনার বন্ধু যত আপন হবে তার সাথে আপনার সম্পর্ক, তার সাথে আপনার দেখা সাক্ষাৎ করার মানে আগ্রহটা বেশি হবে যত সম্পর্ক বাড়বে। এই যে এটাই আল্লাহ আমাদের কাছে চায়, তার সাথে সম্পর্ক তৈরি করা, এবং ওখানে গেলে সম্পর্কটা আপনি বুঝতেই পারবেন। আপনার কাবা শরীফে যখন আপনার যত মানে কঠিন হৃদয়ের মানুষ আমার চোখের সামনে মানে দেখা, এবং আমি নিজেও আগে থেকে ফিল করলাম না, কারণ আমার বাবাকে নিয়ে আমি অসুস্থ বাবা মাকে নিয়ে গেছি, আমি তাদের সাথে আমার মনোযোগ ছিল বেশিরভাগ। যে মাত্র ফার্স্ট সাইডে আমার কাবা শরীফের আবার কালো গিয়ে গেলে আপনার চোখে পড়লো, শরীরটাকে জাকুনি মারলো, চোখ দিয়ে পানি পড়ে গেল, আমি নিজেও বুঝতে পারলাম কীভাবে কি। ওখানে না গেলে, ওখানে যে না গেছে সেটা কখনোই ফিল করতে পারবে না। এই যে আপনার কাবা শরীফের ভিতরে গিয়ে তার কাবা শরীফ দেয়ালে ধরে যে একটা মানে চাওয়া, বা হুজরা আসবাদে আপনি কিস করে করা, মানে কি যে একটা বন্ধুরা, আপনারা যারা শুনছেন, আমরা নামাজ পড়ে এই স্যারের সঙ্গে গল্প করছিলাম মা বাবা এবং পবিত্র হজ নিয়ে। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য। আমরা যখন কথা বলছি, জাস্ট একদিন আগে এক মা এই রাজধানীর বুকে 5-10 দিন বা 15 দিন বা 1 মাস ছোট্ট একটা কক্ষের মধ্যে, আমি বলার ভাষা নেই, অনাদরে ওই ছোট্ট কক্ষের মধ্যেই প্রাণ হারিয়েছে, অথচ তার 4 সন্তান সবাই বিশেষ ক্যাডার। অপরদিকে যে স্যারের সঙ্গে কথা বলছি, উনি তার বৃদ্ধ মা বাবাকে নিয়ে হজ করতে গিয়েছেন এবং ওনার এই বয়স পর্যন্ত কোনোদিন কোনো ট্যুরে যাননি, ভ্রমণে যাননি। জীবনের প্রথম ভ্রমণটা হয়েছে মা এবং বাবাকে নিয়ে। উনি ওনার পেশাগত কারণে যতবার ছুটি নিয়েছেন, সেটা বিভিন্ন ট্যুরে যাওয়ার জন্য, অসুস্থ মাকে, অসুস্থ বাবাকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য। আপনারা যারা শুনছেন, আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাই এবং অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করার জন্য। আবারও স্মরণ করে দিই, পৃথিবীর একটা জায়গা, একটা মাধ্যম, একটি পবিত্র স্থান, যেখানে মানুষ যাত্রার পূর্বেই মহান রবের কাছে, তার আত্মীয় স্বজনের কাছে, তার পরিবারের, তার গ্রামবাসী যারা আছে তাদের কাছ থেকে শেষ যাত্রার বিদায় নিয়ে যান, যে মহান রব যেন হজকালীন সময়ে তার মৃত্যু ঘটান। পৃথিবীর এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্থান নেই, জমাত নেই যে এই রকম প্রশান্তির জায়গা আছে। পৃথিবীর অনেক জায়গায় যখন জমায়েতে মানুষ মারা যায়, তখন স্ব দেশের মানুষগুলো, সংশ্লিষ্ট কর্মকর্তা দ্বারা ওই লাশটা বাড়িতে নেওয়ার জন্য ওই স্বজনরা বেকুল হয়ে ওঠে। কিন্তু যিনিরা হজে যেয়ে মারা যান, তাদের লাশটা গ্রামের বাড়িতে আনার জন্য ওই স্বজনরা একটু কান্না করেন, বরঞ্চ ওই স্বজনরা কান্না করে তার স্বজনরা যেভাবে মারা গেছেন হজ করতে গিয়ে, তাদের মৃত্যুটা যেন ওইভাবেই হয়। স্যার, আপনাকে অনেক অনেক শ্রদ্ধা স্যার।
আপনি ভালো মানুষ, আপনি আমার জন্য দোয়া করেন। জাযাকাল্লাহ খাইরান। আমি